এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী, এই মানুষের লড়াই, দ্বন্দ্ব ফাসাদ, এই হত্যা খুন রাহাজানি, এই সব কিছু যদি বন্ধ করতে হয় একমাত্র কোরআন দিয়েই সম্ভব। অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে, গণতন্ত্র দিয়ে, সমাজতন্ত্র দিয়ে, রাজতন্ত্র দিয়ে, এরপরে ধর্ম নিরপেক্ষতাবাদ দিয়ে, জাতীয়তাবাদ দিয়ে মানুষের কখনো মুক্তি দেওয়া সম্ভব নয়। সেটা আমরা ভুলে গেছি, সেটাই ভুলে গেছি। আল্লাহ বলছে ওয়ালাউ আন্না ফিল আরদি মিন শাজারাতিন আখলাক, যদি কলম বলিলে, কলম হচ্ছে আরবি শব্দ। কলম কি শব্দ? আরবি শব্দ। এর বহুবচন হচ্ছে আখলাক। গাছগুলি যদি কলম হয়, আপনার গ্রামে কয়টা গাছ আছে আপনি বলতে পারবেন। শুধু তাই না, আপনার কয়টা গাছ আছে এটাও আপনি বলতে পারবেন। শুধু তাই না, আপনার বাস ধারে বা ঘোরা করে দিলে বাস ধারে কয়টা বাস আছে সেটাও আপনি বলতে পারবেন। পৃথিবীর অক্সিজেন বলা হয় অ্যামাজন জঙ্গলকে। কোথায়? অ্যামাজন। আমার সময় শেষ হয়ে গেছে। অ্যামাজন এখানকার এমন জায়গা আছে যে জায়গায় এখনো পর্যন্ত মানব সভ্যতা পৌঁছায় নি, সেই জায়গায় গাছ। আল্লাহ কত চমৎকার ভাবে বলছেন, এই সব গাছ যদি কলম হয়ে যায়, সব গাছ কি হয়ে যায়? কলম হয়ে যায়। আর সাত বিশাল মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, দক্ষিণ মহাসাগর, উত্তর মহাসাগর, ভারত মহাসাগর, সমস্ত সাগরের মহাসাগরের পানি যদি কালি হয়ে যায়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, তারপরও আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না। সেটাই আমরা ভুলে গেছি। সেই আলোক থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী নাযালা আলা আবদিহি আয়াতিন বায়িনাত, আল্লাহ স্পষ্ট আয়াত নাযিল করেছেন লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে যেন তোমাদেরকে আলোর পথে পরিচালিত করতে পারে। কিসের পথ? অন্ধকার থেকে আলোর পথ। কোরআন হচ্ছে আলো, মানব জাতির গাইডলাইন। এই গাইডলাইন ভুলে আমরা বিভিন্ন মতবাদ, বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন নেতা নেত্রীর পিছনে ছুটে ছুটে নিজেদের জীবন শেষ করছি। তারপরেও এখানে শান্তির দেশ মাত্র পাওয়া যাচ্ছে না। এই দেশের মানুষ 52 ভাষা আন্দোলন করে রক্ত দিয়েছে। এদেশের মানুষ 69-এর গণ অভ্যুত্থান করেছে। এদেশের মানুষ 71-এর স্বাধীনতা সংগ্রাম করে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে স্বাধীনতার সূর্য ফিরিয়ে এনেছে। এদেশের মানুষ 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, স্বৈরাচার হটিয়েছে। এদেশের মানুষ 2024 সালে 17 বছর ধরে চলা জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণের বিরুদ্ধে লড়াই করে নজিরবিহীন গণঅভ্যুত্থান করে স্বৈরাচারকে সরিয়েছে। তারপর এদেশের মানুষ শান্তি পায়নি, মুক্তি পায়নি, চলে গেছে আবার একই আয়। এখনো খুন বন্ধ হয়নি, এখনো গম বন্ধ হয়নি, এখনো জেলা ব্যবচার বন্ধ হয়নি, এখনো মদ গাঁজা বন্ধ হয়নি, এখনো অশ্লীলতা বন্ধ হয়নি। এর একটাই মাত্র কারণ, 90% মুসলমানের দেশ, অথচ তারা কোরআনকে মানে না। আল্লাহ বলছেন সূরা বাকারায়, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এরকম করবে? যদি এরকম করো, আমি বলে দিচ্ছি আমরা জাযাউ মাইয়া ভালু যালিকা মিনকুম ইল্লা কিফিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন যদি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ প্রত্যাখ্যান করো, তাহলে তোমাদের এই দুনিয়ার জীবনে অপমান, লাঞ্ছনা ছাড়া আর কিছুই ভাগ্যে জুটবে না। আজকে ফিলিস্তিনে আমি মার খাই, চেচনিয়ায় আমি মার খাই, আফগানে আমি মার খাই, কাশ্মীরে আমি মার খাই, আমি আজ সিরিয়ায় মার খাই, আমি আজ বাংলাদেশে মার খাই, আমি আজ রোহিঙ্গাতে মার খাই, আমি আজ বার্মায় মার খাই। সমস্ত সবুজ জমিন গুলো মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে। এর একটাই কারণ, মুসলমান কোরআন ভুলে গেছে।
মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। কোরআন মাজিদ এটা বলে দিয়েছে আল্লাহ তাআলা, অপমান লাঞ্ছনা করা কিছুই ভাগ্যে জুটবে না তোমাদের। সেই অপমান 150-200 কোটি মুসলমান, এদের মতামতের কি মূল্যায়ন আছে সারা দুনিয়ার সামনে? কোনো মূল্যায়ন নাই। আজ ট্রাম্পের মতো একজন উন্মত পাগল সারা দুনিয়া শোষণ করছে, যা ইচ্ছা তাই করছে, কিছুই বলার নাই। চোখের সামনে ফিলিস্তিন শেষ হয়ে গেল, চোখের সামনে কত জনপদ শেষ হয়ে গেল, কিছুই করতে পারলাম না। এর একটাই কারণ, মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে। আল্লাহ বলছেন ওয়াউমাল কিয়ামতি ইউরাতুনা ইলা শাদ্দিল আযাব, দুনিয়ায় এরকম অপমানিত করব, লাঞ্ছিত করব, কিয়ামতের দিনে কঠিন আযাবে গ্রেফতার করব। কি আযাবে গ্রেফতার করবে? কঠিন আযাব। কেন? এরপরে আয়াত আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এরা এই সমস্ত লোক যারা আখিরাত বিক্রি করে দিয়েছে দুনিয়ার কাছে। কি বিক্রি করেছে? আখিরাত বিক্রি করে দিয়েছে। আমরা এত বড় জুব্বা, এত বড় টুপি, বিশাল বড় পাগড়ি মাথায় দিয়ে নীতি নৈতিকতা বলতে কিচ্ছু নাই, অমকের পিছনে দৌড়ায়, তমকের পিছনে দৌড়ায়। কোরআন মানে না, দুনিয়ার কিছু ফায়দা হাসিল করার জন্য, কিছু টাকা পয়সার জন্য, কিছু নেতা নেতৃত্ব, এই লোভের কারণে সব পিটিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন এই কারণেই তোমাদের এই অপমান এবং লাঞ্ছনা আমি দিয়েছি। সুতরাং এই অপমান, লাঞ্ছনা, বঞ্চনার থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে এক মহাগ্রন্থ আল কোরআন ছাড়া দ্বিতীয় কোন পথ খোলা এই। আমি যেই কথা বলছিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকির নাযিল করেছি, এটা ইবাদতের দায়িত্ব আমার। কে নিয়েছে? আল্লাহ। যেই জাতি সৈয়দ আবুল হাসান আলী নদভী মুফাক্কির ইসলাম, তিনি বলেছেন যে জাতি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব গ্রহণ করবে, সেই জাতিকেও আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব গ্রহণ করবে। কোরআন বলছেন, আল্লাহ ইকবাল বলছেন ও জামানে মে মুআসসাস সে হামিল কুরআন হোকর আসবি দলিল খারবি তারিক কুরআন হোকর, সেই জামানায় তুমি সম্মানিত ছিল, মর্যাদার আসনে সমাসীন ছিলে। 313 জন বদরি সাহাবী সারা দুনিয়া দেখে দিয়েছিল দুনিয়াকে, মুসলমান পরাজিত হতে আসে। রোম পারস্য সেই সময় থরথর করে জমেছিল 313 জনের সামনে। আজ 200 কোটি মুসলমান অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত। এর একটাই কারণ, ইকবাল বলছে সেই সময় সম্মানিত ছিল, কারণ হচ্ছে তারা কোরআনকে আঁকড়ে ধরেছিল। আজকে জালিল খারবি তারিকে কুরআন হোকর, আজকে তুমি অসম্মানিত, আজকে তুমি অপমানিত, আজকে তোমার রক্তে রঞ্জিত সারা দুনিয়া। এর একটাই কারণ, তুমি কোরআন ছেড়ে দিয়েছো। কোরআন ধরতে হবে। এই ধরতে যে যদি আমার সম্পদ যাই যাবে, যদি আমাকে জেলে যেতে হয় যেতে হবে, আমাকে যদি পুলিশ সম্মুখে দাঁড়াতে হয় দাঁড়াতে হবে, আমাকে যদি শহীদ হতে হয় তারপর কোরআন বুকে নিয়ে শহীদ হতে হবে ইনশাআল্লাহ। তাছাড়া দ্বিতীয় কোন মুক্তির পথ খোলা নেই যাদের সামনে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।